হ্যালো গাইস, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা বানাবো হোয়াইট ভিট্রিয়ল বা জিঙ্ক সালফেট ZnSO4। চলো ভিডিওটি শুরু করা যাক। জিঙ্ক সালফেট তৈরি করার জন্য প্রয়োজন আমাদের সালফিউরিক অ্যাসিড আর দরকার জিঙ্ক মেটাল। এটা আমি একে বাংলায় বলে 10টা, বাংলায় জিঙ্ক মেটালকে বলে 10টা। আমি এটাকে ব্যাটারির মধ্যে থেকে ছাড়িয়েছি, আপনি ছাড়াতে পারেন। ঘড়ির ব্যাটারি যেগুলো হয়, রিমোটের ব্যাটারি যেগুলো হয়, সেগুলোতে জিঙ্ক মেটাল থাকে। আমি প্রথমে একটা পাত্রে অল্প সালফিউরিক অ্যাসিড নেব। এটা সালফিউরিক অ্যাসিড H2SO4। দেন সালফিউরিক অ্যাসিড কতটা ভয়ঙ্কর, আমি এর সাথে দেশলাই কাঠি জ্বালিয়েছি, কাপড় ফুটো করে দেয়, কাগজ ফুটো করে। যেমন দেখেন এখানে একটা সালফিউরিক অ্যাসিড পড়েছে, কাগজটা ফুটো হয়ে গেছে। তাই সালফিউরিক অ্যাসিড ডেঞ্জার। আমি এখানে সব জিঙ্ক দেবো না, কিছু জিঙ্ক রেখে দেবো। সালফিউরিক অ্যাসিড আমি আগে থেকে এর মধ্যে ঢেলে নিয়েছি। প্রায় আমি 10 মিলিলিটার মতো ঢেলে নিয়েছি সালফিউরিক অ্যাসিড। সরিয়ে নিলাম সালফিউরিক অ্যাসিডটাকে। এবার আমি এর মধ্যে দেবো জিঙ্ক মেটাল। তার আগে আপনাদের রিয়াকশনটা দেখিয়ে দিই। এটা হচ্ছে জিঙ্ক মেটাল, আর এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4। দুখানার সময় বিক্রিয়া করে তৈরি হচ্ছে জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাসে তৈরি হচ্ছে জিঙ্ক সালফেট। হচ্ছে পিওর হাইড্রোজেন গ্যাস, খুব পিওর বলবো না, তবে হাইড্রোজেন গ্যাস পিওর। এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে পিওর হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় না, কারণ এর মধ্যে জলীয় বাষ্পও থাকে। এর মধ্যে জলীয় বাষ্প থাকবে, ওর মধ্যে আরও অনেক কিছু থাকে। তার সঙ্গে রিয়াকশানটাতে অনেক হিট এনার্জিও বেড়ায়। বাংলা লিখি, অনেক হিট এনার্জিও বেড়ায়। তাই আপনাদের কাজ পাত্রে করবেন। এটাকে হোয়াইট ভিট্রিয়ল বলে। যেমন সালফিউরিক অ্যাসিডকে বলে অয়েল অফ ভিট্রিয়ল, কপার সালফেটকে বলে ব্লু ভিট্রিয়ল। আর তাহলে আপনার কমেন্টে বলবেন যে গ্রিন ভিট্রিয়ল কাকে বলে। গ্রিন ভিট্রিয়লও শীঘ্রই বানাবো, রাখা আছে আমার গ্রিন ভিট্রিয়ল। দেখাচ্ছি কোনটা গ্রিন ভিট্রিয়ল, কমেন্টে বলার দরকার নেই, দেখিয়ে দিলাম। এটা কি বলে গ্রিন ভিট্রিয়ল, এটা আমি শীঘ্রই বানাবো। তার আমি জিঙ্ক সালফেটটা বানাই ZnSO4। আর এর ক্রিস্টালাইজেশন করলে, মানে এর কিলাস করলে তৈরি হবে জিঙ্ক SO4 হেপ্টাহাইড্রেট। হ্যাঁ, এটা হবে জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট। এবার আমি রিয়াকশন করব। এই পার্টটা আছে সালফিউরিক অ্যাসিড H2SO4। এবার জিঙ্ক দেবো। আমি আগে একটা টুকরো দিলাম, রিয়াকশন আরম্ভ হয়ে গেছে। বাকি টুকরোগুলো দিয়ে দিই আস্তে আস্তে। এবার কিছুক্ষণ ওয়েট করি। কিছুক্ষণ পরে এলাম, আমার রিয়াকশন আরম্ভ হয়ে গেছে। এখান থেকে হচ্ছে হাইড্রোজেন গ্যাস। গাইস, আমি গ্রিন ভিক্টোরিয়ালের অ্যান্সারটা বললে আপনারা কমেন্টে জানাবেন চিলির সল্টপিটার কাকে বলে। ওকে গাইস, চিলির সল্টপিটার কাকে বলে কমেন্টে জানাবেন। এটা আপনাদেরকে খুব টাফ প্রশ্ন জিজ্ঞাসা করলাম, চিলির সল্টপিটার। পারলে কমেন্টে জানাবেন। যাই হোক, এখন রিয়াকশনটা আরম্ভ হয়ে গেছে। পাত্রটাও তীব্র গরম হয়ে গেছে। এবং এর মধ্যে আরেক টুকরো জিঙ্ক দেবো। এর মধ্যে আমি আরেক টুকরো জিঙ্ক দেবো। এটা হচ্ছে জিঙ্ক। গ্যাস বেরাচ্ছে তো বাইরে যাই আমি গাইস। একটা কাজ করি, এটা পাত্র চাপা দিই এর উপর।
কিছুক্ষণ পর এসে আবার দেখাচ্ছি। আর অনেকক্ষণ পর চলে এলাম, আমার রিয়াকশনটা অলমোস্ট হয়ে গেছে। এখানে কয়েকটা জিঙ্কের টুকরো এখনো পড়ে আছে, জানি না, আমি অল্প জল মিশিয়ে ডাইলুট করেছিলাম তার জন্য। এখানে এখনো সালফিউরিক অ্যাসিড অল্প আছে। এখন আর রিয়াকশন করবো না, আমি এই তরলটাকে আলাদা করে নিই, এবার আমি এর মধ্যে আবার সালফিউরিক অ্যাসিড দেবো। পুরো জিঙ্ককে আমি ডিসলভ করতে চাই। এইভাবে আপনারা ঘরের মধ্যে বানাতে পারেন জিঙ্ক সালফেট। আশা করি আপনারা ভিডিওটি ভালো লেগেছে। আমার কদিন পরীক্ষা ছিল বলে আমি শেষ করতে পারিনি ভিডিওটা, এখন শেষ করব। একটা জিঙ্ক মেটাল এখনও পড়ে আছে, আস্তে আস্তে ডিসলভ হচ্ছে। এটা হচ্ছে আমার জিঙ্ক সালফেট সলিউশন। চাইলে আপনাদেরকে ক্রিস্টালাইজেশন করে সলিড জিঙ্ক সালফেট বানাতে পারেন। ওকে, তো জিঙ্ক সালফেট কিছুই লাগে না, মাত্র মানে লাগে কিছুই লাগে না, ভুল। মাত্র লাগবে জিঙ্ক মেটাল আর লাগবে সালফিউরিক অ্যাসিড। ওকে, দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই।